আওয়ামী লীগ নেতাদের জামিন হলেই গ্রেফতারের নির্দেশ, রাজশাহী রেঞ্জ ডিআইজির চিঠি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আদালত থেকে জামিন পেলে তাদের পুনরায় অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান। মঙ্গলবার ডিআইজি স্বাক্ষরিত এক চিঠিতে রেঞ্জের অধীন ৮টি জেলার পুলিশ সুপারদের এই নির্দেশ পালনের কথা বলা হয়েছে। ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আদৃষ্ট হয়ে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। প্রথমত, কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠনসমূহের যে নেতৃবৃন্দ এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী, সংগঠিতকরণ এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেফতার দেখাতে হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেফতার দেখানোর প্রয়োজন আপাতত নেই। দ্বিতীয়ত, প্রোটোকল ও প্রোটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে। চিঠিতে আরও বলা হয়েছে, ইতোপূর্বে এ বিষয়ে গ্রুপ মেসেজের মাধ্যমে পুলিশ সুপারদের অবহিত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুসরণীয় হিসেবে উল্লেখ করা হয়েছে চিঠিতে। রাজশাহী রেঞ্জের আওতায় থাকা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট এই ৮ জেলায় পুলিশ সুপারদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে। উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দের জামিন মঞ্জুর হওয়ায় মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সকাল থেকে বরিশাল চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জন করেছে জেলা আইনজীবী সমিতি। ফলে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ বিচার প্রার্থীরা। আইনজীবীগণ সিএমএম আদালত ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শনও করেন। বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু জানান, যেখানে বিস্ফোরক মামলায় মানুষজনকে জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিম্ন আদালত থেকে জামিন দেওয়া হচ্ছে। সোমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে আসলেন এবং জামিন পেয়ে চলে গেলেন। অবিলম্বে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অপসারণেরও দাবি করেন তারা। এদিকে আইনজীবীরা আদালত বর্জন করায় দুর্ভোগের শিকার হচ্ছেন দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা। অনেক বিচার প্রার্থী ও তাদের নিকটজনেরা আদালত পাড়ায় কান্নায় ভেঙে পড়েন। অনেকেই নানা ভাষায় ক্ষোভ প্রকাশ করতে শোনা যায়।